নমস্কার বন্ধুরা, অনুরাগে চয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে জুই প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বলছে, ম্যাম আমাদের এখানে কি কোনো মেডিকেল ইনচার্জ আছে? এরপর ম্যাম বলে, ইয়েস ডেফিনেটলি, সবসময় একজন থাকেন। এনি প্রবলেম জুই? তখন জুই বলে, ইয়েস ম্যাম, আই এম পারফেক্টলি রাইট। আমি কি ওনার নাম জানতে পারি? এরপর ম্যাম বলে, ইয়েস অফকোর্স, ডক্টর সাহিল খান। তখন জুই বলে, ডক্টর শ্রীবাস্তব না? এরপর ম্যাম বলে, আমাদের স্কুলে তো না। আরো বলে, কেন জুই? তখন জুই বলে, লেডি ডক্টর শ্রীবাস্তব না? এরপর ম্যাম বলে, না, এরকম কথা কেন বলছো জুই? তখন জুই বলে, না ম্যাম কিছু না, আমি বোধহয় আগে স্কুলের সাথে কনফিউজ হয়ে গিয়েছিলাম। এরপর জুই মনে মনে বলছে, কে ছিল ওটা? কেন জানবার চেষ্টা করেছিল? কেন মিথ্যে কথা বলল? আর কে হতে পারে? তাও আবার আমার কাছ থেকে কি জানতে চাই? গলাটাও চিনা চিনা লাগলো। কার গলা? আমি রিসেন্ট পাস্টই শুনেছি। এরপর জুই মনে মনে পড়েছিল মিশকা যখন জুইয়ের বাড়িতে গিয়ে বলল যে ডাক্তার পাঠিয়েছে সেই কথাটা। এরপর জুই বলছে, ওনার সাথেই তো গলার মিল। তাহলে ডক্টর সেনগুপ্ত কি জানতে চাইছে জুই রূপা কিনা, তার জন্য তিনি কাউকে পাঠিয়েছেন? এরপর জুই প্রিন্সিপালের রুম থেকে চলে যায়। এমন সময় অলি এসে বলে, জুই কালকে রাতেই আমরা চারুকে নিয়ে বাড়ি ফিরেছি, আর আমি তোমার খোঁজ করতে এখানে এলাম, যে আমি শুনেছি যে তুমি এখানে এসেছো। এরপর জুই বলল, হ্যাঁ বুঝেছি, আমি তোমার পায়ের শব্দ চিনি। এরপর জুই জানতে চাইছে যে ওই লোকটাকে। তখন জুই অলিকে বলছে, আচ্ছা অলি, তুমি কি ডক্টর শ্রীবাস্তবকে জানো? তখন অলি বলল, কে? না তো। এরপর জুই বলছে, আচ্ছা অলি, তুমি যখন অসুস্থ ছিলে তখন কি তোমার বাড়ি থেকে আমার খোঁজে কেউ এসেছিল? তখন অলি বলছে, না তো, বাবা গিয়েছিল। কিন্তু কেন বলো তো? এরপর জুই মনে মনে বলছে, তাহলে কে এতকাল পর আমার বিষয়ে জানতে চাইছেন? এরপর অলি জুইকে বলছে, আই হ্যাভ এ নিউজ, বাবা ফাইনালি রাজি হয়েছে চারুকে বিয়ে করতে। এরপর জুই অলির এই কথাটা শুনে চুপ করে থাকে। তখন অলি বলছে, কেন জুই, তুমি খুশি নও? এরপর জুই অলিকে বলছে, আচ্ছা অলি, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে বলো তোমার মা কিভাবে মারা গেল? তখন অলি বলছে, তুমি আবার আমার মায়ের কথা জানতে চাইছো? আমি আমার মাকে একদম সহ্য করতে পারি না। আমার মা আমাকে মেরে ফেলতে চাইছিল। উনি আমাদের জীবনে এলেই সবকিছু এলোমেলো হয়ে যায়। এরপর জুই মনে মনে বলছে, তাহলে কি মা মারা যায়নি? শোনা এই কি বলছে? আরো জুই অলিকে বলছে, তাহলে কি উনি মারা যাননি? তখন অলি বলল, উনি আমার কাছে মৃত। এরপর জুই মনে মনে বলছে, তার মানে মা মারা যায়নি, মা এখনো বেঁচে আছে, তার মানে মা কোথাও আছে। আর অলিকে বলে, তুমি ভুল করছো। তখন উনি বলে, কিসের ভুল? আমি জানি আমি তখন ছোট ছিলাম, কিন্তু এখন তো নয়। উনি নিজের মতন এখন খুব ভালো আছে, আর আমি উনাকে আমাদের জীবনে কোনো মতেই আসতে দেব না। উনি আমাকে মেরে ফেলতে চাইছিলেন। এরপর জুই অলিকে বলছে, না, কোনোদিনই না, এরকম হতে পারে না। তখন অলি বলছে, তুমি তো তাকে চিনোই না জুই। এরপর জুই বলছে, হ্যাঁ আমি চিনি না, কিন্তু মায়েরা এরকম হয় না অলি। তখন অলি বলছে, এনাফ ইজ এনাফ। এরপর জুই মনে মনে বলছে, যেভাবেই হোক আমাকে মায়ের কাছে পৌঁছতেই হবে। কোথায় আছে উনি? তখন অলি বলল, জানতে হবে না তোমাকে। এরপর জুই বলল, আমাকে বলবে না? আচ্ছা আমাকে একবার ওনার কাছে নিয়ে যাবে? তখন অলি বলছে, কেন, কিসের জন্য? এরপর জুই বলছে, দেখবো এমন মা কি করে হয়। আর অলিকে বলছে, অলি আমি সব বুঝতে পারি, আমার অন্য ইন্দ্রিয়গুলা খুব প্রবল। তখন অলি বলল, ওনাকে দেখে বোঝা যায় না জুই, কেউ বুঝেই না, সবাই ভাবে আমি খারাপ। থ্যাঙ্ক গড তুমি চোখে দেখতে পাও না, না হলে তুমিও সবার মতন বলতে মা ভালো আর আমি খারাপ। এরপর জুই অলির হাত ধরে বলল, কাল আমার হসপিটালে চেক আপ, ওখানে গেলে আমি জানতে পারবো কবে আমার সার্জারি হবে। আর এই সব কিছু মিশকা লুকিয়ে লুকিয়ে শুনছে। তারপর আমি দেখতে পাবো তোমার মাকে। তুমি একবার আমাকে ওনার কাছে নিয়ে যেও। তখন অলি বলছে, প্লিজ হোয়াট এভার, তোমার অপারেশনের সময় আমি থাকতে চাই জুই, আর ওই হসপিটালে আমার বাবা প্র্যাকটিস করে। এরপর অলি জুইকে বলছে, এখন চলো। এই সময় মিশকা বলে, এটা আমি কি শুনলাম, কালকে সেনগুপ্ত পরিবারের মহামিলন হবে? হ্যাঁ, তার মানে ওখানে দীপাও থাকবে? মানে দীপা রূপা পরস্পরকে মা বলে চিনে যাবে? আর বলছে, না না না, এটা কি করে হতে পারে, এটা হতে পারে না, আর আমি কিছুতেই ওদেরকে মিল হতে দেব না। এর পরের মুহূর্তে দেখা যাচ্ছে সূর্যকে। সূর্য জয়ের খুঁজে জয়ের বাড়িতে গেল, আর গিয়ে বলছে, ভাই। তখন উর্মি বলছে, ও নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে, আর আমি তাকে বাইরে থেকে লক করে দিয়েছি। এরপর সূর্য উর্মিকে বলছে, ঠিক করেছো, একদম তুমি ঠিক করেছো। এরপর সূর্যের কাকাই সূর্যকে বলছে, সূর্য তুই সবে বাড়িতে ফিরেছিস, তুই একটু শান্ত হয়ে বস। এরপর সূর্য বলছে, তুমি কি বললে কাকাই? আমি শান্ত হয়ে বসবো? আমি দাদা হয়ে জানতে পেরেছি আমার ভাই এরকম একটা কাজ করেছে, তাও আমি চুপ করে বসে থাকবো? ও যে পাপটা করেছে না, এর শাস্তি ওকে বুক করতে হবে। আমি চুপ করে বসে থাকতে পারবো না, ভাইকে ডেকে দাও, ও কোথায় আছে? এরপর কাকাই বলছে, আচ্ছা সূর্য, আমরা বসে ঠিক করি কি করব আমরা। এরপর সূর্য বলছে, ও আমার ভাই, আমি ওর দাদা হয়ে চেষ্টা করব ও কি করে শাস্তিটা কম পায়, কিন্তু ওকে তো শাস্তিটা পেতেই হবে। এরপর সূর্য আর উর্মি গিয়ে দেখে জয় রুমে নেই। এরপর উর্মি এদিক ওদিক খুঁজে দেখে জয় কোথাও নেই। এরপর কাকাই সূর্যকে বলছে, পালিয়েছে। এরপর উর্মি কাকাইয়ের মুখে এই কথাটা শুনে বলছে, কত বড় ক্রিমিনাল ও পালিয়ে গেল। এরপর সূর্য বলছে, কোথায় পালাবে ও, ওকে আমি কিছুতেই পালাতে দেব না, আমি ঠিক খুঁজে ওকে বের করব। এরপর সূর্য এখান থেকে চলে গেল। এর পরের দিন দেখা যাচ্ছে অলি আর সূর্যকে জুইয়ের চেক আপের জন্য দেখতে এসেছে, আর ওইদিকে জুই আর সাক্ষ্যদীপ স্যার এসেছে হসপিটালের মধ্যে। আর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে, আমি মিসেস সেনগুপ্তকে আসতে বলেছি, কারণ তোমার যদি কি
কিছু ওনার সাথে কথা বলার থাকে পার্সোনাল, সো তুমি ওনার সঙ্গে কথা বলে নিতে পারো, দ্যাটস ফাইন। ওকে। এমন সময় সূর্য জুইকে দেখে বলছে জুই। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে বলছে আমাকে অলি বললো আর কি, আর আমি তো এখানে। তখন জুই বলল আমি জানি, অলি আমাকে বলেছে। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে বলছে কোনো হেল্প লাগলে আমাকে বলবেন প্লিজ। এরপর সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বলছে আপনার যা হেল্প করান আপনি করেছেন। আর এই কথাটা শুনে জুই মনে মনে বলছে ডক্টর সেনগুপ্ত পাপাকে কি হেল্প করেছে। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে আপনি হেল্প না করলে আমরা মিসেস সেনগুপ্তকে ছাড়াতে পারবেন না। আর ওইদিকে সবকিছু মিশকা লুকিয়ে লুকিয়ে দেখছে। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে তবে দেখবেন আসল অপরাধী আর অলিকে দেখে সাক্ষ্যদীপ স্যার চুপ করে রইল। এরপর সাক্ষ্যদীপ স্যার মনে মনে বলছে ডক্টর সেনগুপ্ত হয়তো অলির সামনে এই কথাগুলো বলতে চাইছেন না। এমন সময় অলি সাক্ষ্যদীপ স্যারকে বলছে আচ্ছা আমরা কি এমন সময় জুইকে নিয়ে যেতে পারি। তখন সাক্ষ্যদীপ স্যার বলল অ্যাকচুয়ালি আমরা ওয়েট করে আছি মিসেস সেনগুপ্তর জন্য, আর উনি আসলে আমরা ঢুকবো। এরপর অলি বলছে কেন, উনি কেন আসবেন। এরপর সাক্ষ্যদীপ স্যার অলিকে বলছে কারণ উনি আমাদের আপনজন। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে বেটা তুমি এখানে একটু ওয়েট করো, আমি একটা তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট কালেক্ট করে নিয়ে আসছি। এরপর সাক্ষ্যদীপ স্যার এখান থেকে চলে যায়। এরপর সূর্য অলিকে বোঝাচ্ছে যে জুই প্লিজ এইসব নিয়ে এখানে কোনো এরকম কোনো কথাবার্তা বলো না। তখন অলি বলল আমি আসলে চাই না। আর জুই এই কথাটা শুনে মনে মনে বলছে অলি কেন এসজির উপরে রেগে যাচ্ছে, আর এসজি কে যার সাথে আমার বারবার কথা হতে গিয়ে কথা হয় না। এমন সময় সূর্য দেখতে পায় দীপা হসপিটালে আসছে। এরপর অলি দেখতে পায় সূর্য দীপার দিকে তাকিয়ে আছে আর সূর্যকে বলছে এখানেও উনি এসেছেন। এরপর সূর্য অলিকে বলছে কি হচ্ছে কি, তুমি কোনো কথা বলবে না কোনো, আর চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। এমন সময় জুই বলছে উনি মানে উনি কে। এরপর অলি জুইকে বলছে উনি কে, আর দীপার কাছে গিয়ে বলছে উনি আমার সেই মা যিনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আর জুইকে বলছে হ্যাঁ জুই উনি আমার সেই মা যে চেয়েছিল যে আমি মরে যাই। এমন সময় দীপা বলে না। তখন জুইয়ের তার মায়ের কথা মনে পড়ছে। এরপর অলি দীপাকে বলছে হ্যাঁ তুমি চেয়েছিলে যে আমি মরে যাই। তখন দীপা বলছে তুই কেন বারবার আমাকে বলিস এইসব কথা। তখন জুইয়ের দীপার গলার সুর শুনতে পেয়ে বলছে এই তো সেই গলা যে গলা আমি। এমন সময় সূর্য অলিকে বলছে অলি তুমি ভুলে যাচ্ছ এটা হসপিটাল, আর তুমি বারবার দীপাকে অপমান করবে, আমি কিন্তু সেটা মেনে নেব না। আর উনি তোমার সম্পর্কে মা হয়, তুমি ভুলে যাচ্ছ। এরপর সূর্যের মুখে জুই এই কথাটা শুনে বলছে মা বেঁচে আছে। আর জুইয়ের ছোটবেলার কথা মনে পড়ছে। তখন জুই মা বলে দীপাকে ডেকে উঠবে। এমন সময় মিশকা জুইকে হাত ধরে টেনে নিয়ে বলছে মাকে বাঁচিয়ে রাখতে চাইলে মায়ের থেকে দূরে থাকো। এই কথাটা বলে এখান থেকে মিশকা চলে যায়। আর জুই মিশকার এই কথাটা শুনে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় দীপা এসে জুইকে ধরে ফেললো। এরপর দীপা জুইকে বলছে জুই জুই। তখন জুইয়ের জ্ঞান ফিরে দীপাকে জড়িয়ে ধরলো আর ছোটবেলার কথা মনে পড়ছে। এরপর দীপা জুইয়ের এই কান্নার অবস্থাটা দেখে জুইকে বলছে জুই আমাকে বলো তোমার কি হয়েছে। আর সূর্যকে বলছে কিছু তো একটা হয়েছে ওর, না হলে ও এভাবে কেন কাছে। এরপর সূর্য জুইকে বলছে জুই মা তোমার কি সমস্যা হচ্ছে আমাদেরকে একটু বলো খুলে। এরপর জুই দীপাকে মা বলে জড়িয়ে ধরছে আর বলছে আমার মা। এরপর দীপা বলছে কি বলছো জুই। জুই মা আমি বুঝতে পারছি না, ভালো করে বলো কি হয়েছে। আর ওইদিকে মিশকা সব লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে এ রে আও করে কাঁদছে, আবেগের ছুটে মা বলে ডাকবে নাকি দীপাকে, আর তাহলে তো সব শেষ। না 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 আর এটা হতে পারে না। এরপর দীপা জুইয়ের এরকম অবস্থাটা দেখে বলছে আমার কেন এরকম লাগছে ঠাকুর যে বুকের ভিতরটা মুচড়িয়ে যাচ্ছে। এরপর আর ওইদিকে জুই দীপাকে জড়িয়ে মনে মনে বলছে আমার মা, আমি কতদিন পরে আমার মায়ের ছোঁয়া পেলাম, কিন্তু ও কে ছিল যে আমাকে বলে গেল কে এসে আমার মাকে মারতে চাই, আমি মাকে মা বলে ডাকলে মায়ের ক্ষতি হয়ে যাবে। আর মনে মনে বলছে না না আমি এত কাছে এসে আমি আর মাকে কিছুতেই হারাতে পারবো না। এরপর দীপা জুইকে বলছে মা একটু শান্ত হও, মা আছে। এরপর জুই দীপাকে বলছে মা গো, আর বলছে আমি রূপা, তোমার রূপা আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু কেন জানি না আমি জানতাম তোমার আর আমার দেখা হবে, ঠিক দেখা হবে। এরপর দীপা জুইকে বলছে তুই রূপা, তুই আমার রূপা। তখন জুই বলছে হ্যাঁ হ্যাঁ মা। এরপর দীপা বলছে হ্যাঁ তার জন্য আমার বুকের ভিতরে এরকম হচ্ছিল, আমার মন বলছিল তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। এমন সময় সূর্য রূপাকে বলছে তুই আমার রূপা মা, আমি ঠিকই এতদিন তোমাকে চিনেছিলাম, কিন্তু তুই খালি আমাকে দূরে সরিয়ে দিয়েছিস, তুই আমার সেই হারিয়ে যাওয়া রূপা মা। এরপর সূর্য জুইকে বলছে আয় মা আমার কাছে আয়, আমাকে একবার বাবা বলে ডাক, যেরকম ছোটবেলায় ডাকতি, ডাক না মা একবার বাবা বলে ডাক। এই বলে সূর্য কাঁদতে লাগলো। এরপর জুই অলিকে বলছে দূরে থেকো না হিংসুকুটি, আর অলিকে বলছে তুমি আমার হিংসুকুটি আর আমি তোমার পাতা মেয়ে। এরপর জুই অলিকে বলছে এসো। এইভাবে তাদের মিলন হয়ে গেল। আর এমন সময় জুইকে মিশকা হাত ধরে টেনে নিয়ে গেল আর দীপা সূর্য আর অলিকে গুলি মেরে দিল। এরপর জুই দীপার হাত ছেড়ে দিয়ে বলল না, আর অজ্ঞান হয়ে পড়ে গেল। আর তার মানে বোঝা যাচ্ছে যে তাদের মহামিলনটা সম্পূর্ণ জুইর কল্পনা মাত্র। আর ওইদিকে সাক্ষ্যদীপ স্যার একটা ফাইল নিয়ে এসে দেখতে পেল যে জুই মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে আর দীপা আর সূর্য জুইকে
জ্ঞান ফিরাতে সাহায্য করছে। এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে জুইয়ের কি হয়েছে। তখন একটা নার্স সাক্ষ্যদীপ স্যারকে বলল যে ওইদিকে চেঁচামেচি হচ্ছে, তাই জুই এরকম অবস্থা হয়ে গেছে। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইয়ের পাশে গেল। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে বলছে আমি দেখছি। তখন সাক্ষ্যদীপ স্যার বলল আপনাকে কিছু দেখতে হবে না, আপনার এই অবাধ্য মেয়েকে সামলান, ওর এক্সাইটমেন্টের জন্য আমার মেয়ের এই অবস্থা। এরপর অলি বলছে দেখলে জুই, দেখলে মা তোমার পেশে এসে দাঁড়ালো, তাই তোমার এরকম হয়েছে। এরপর সাক্ষ্যদীপ স্যার অলিকে বলছে চুপ, একদম চুপ। এরপর সূর্য অলিকে বলছে অলি প্লিজ চুপ করে থাকবে, আর একটা কথা বলবে না। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে আপনি একটু ধরুন, আমি একজন ডাক্তারের ব্যবস্থা করছি। এই বলে সাক্ষ্যদীপ স্যার এখান থেকে চলে গেল। এরপর জুই ঘুমের মধ্যে মা মা বলে ডেকে উঠছে, আর দীপার শাড়ির আঁচলটা মুচড়িয়ে ধরেছে হাতের মধ্যে। এমন সময় সূর্য মনে মনে বলছে আমি জানি না দীপা, তোমার কি জুইকে দেখলে এরকম মনে হয় কিনা, আমার ওকে দেখলেই খালি রূপার কথাই মনে পড়ে। এরপর দীপা মনে মনে বলছে তোর মুখ, তোর ছোঁয়া ঠিক আমার রূপা মায়ের মতন। আর ওইদিকে মিশকা সবটা লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে এইটুকুতে জ্ঞান হারালি রূপা, আর তোমাকে তো আরেকটু ভয় দেখাতে হবে, তাই না? একেই তো চোখে দেখতে পাও না, আর এবার ভয়ে কথাটা না বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।